গুড মর্নিং সবাইকে। আজকে স্কুল থেকে গিয়ে তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে এসেছি। ও আমার জন্য অনেক কিছু রেডি করে রেখেছে, ভীষণ আশা করে থাকে আমি কখন আসবো। আর সব থেকে যেটা বেশি গেলে ভীষণ 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 যত্ন করে, একদম নিজের বোনের মতো। তো গিয়েই একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু রোদের মধ্যে গেছি আর খুব জার্নিটা খুব বেশি হয়ে গেছে আজকে। তো হঠাৎ শুয়ে থাকতে থাকতে ও আমাকে হঠাৎ নেল পলিশ পরাচ্ছিল, বলছিল চল তোর নখগুলোকে তো নেল পলিশ পরিয়ে দিই, বেশ সুন্দর শেপ করেছিস। তো ও নেল পলিশ পরাচ্ছিল। নেল পলিশ পরানোর পর এবার খাবার দাবার রেডি করেছে, অনেক কিছুই রান্না করেছে মোটামুটি, যেহেতু আজকে টিউসডে আর আজকে পুরো ভেজ থাকে আমার, তাই ভেজ আইটেমগুলোই করেছিল। তারপর খেতে বসেছিলাম, বেশ আমার প্রিয় প্রিয় আইটেম ছিল। খাওয়া দাওয়া হওয়ার পর এবার গল্প করছিলাম খেতে খেতে। তারপর এবার দুজনে মিলে একটুখানি রেস্ট করছিলাম, একটু শুয়েছিলাম। আমি ও দুজনে গল্প করছিলাম, শুয়েছিলাম। এবার সব সেরে ওর বাড়ি থেকে আমি বিকেলবেলা কোচিং চলে গেছিলাম। কোচিংয়ে যথারীতি আমি যা যা করি তাই, ক্লাস নেওয়া, সবার সাথে দেখা, চারিদিক দেখা, আমি ফ্যাশনে পাঠাবো তাদের খেয়াল রাখা। বুঝতে পারছি কার পড়া থাকে গুলিয়ে ঘোরা হয়ে যাওয়ার পর এবার ওদের ক্লাসটা ঠিক মতো চলছে কিনা সেটাও আমি খেয়াল রাখি, কারণ ওরা আমার প্রত্যেকটা বাচ্চা আমার কাছে সন্তানের মতো। তো ওরা ক্লাস করছিল, ওদের ক্লাসের পর আমি দেখি ওরা কী করলো না করলো। তো এইভাবেই আমার সারাদিন মোটামুটি কাটে, ছবির মধ্যে দিয়ে কাটে আর ভালোই কাটে। ফেরার সময় বর আনতে গেছিলো, এবার খুব ইচ্ছে করছিলো আর রুনির আইসক্রিম খাবো। রুনির আইসক্রিমের ওখানে ঢোকে একটা বেশ সুন্দর ফ্লেভারের একটা আইসক্রিম, প্রচুর গরম লাগছিলো, ঘেমে যাচ্ছিলাম। যাই হোক,